গ্যাস সংকট নিয়ে কথা বলতে চাইছি। মধ্যপ্রাচ্যের যে সংকট সেটা আবার ফিরে এলো। এখন আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের যে গ্যাস সংকট, এখানে সরকারের কি করণীয়? পাশাপাশি যে মূল্য বৃদ্ধি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যেটা সাধারণ মানুষকে আজকে দাম বাড়িয়েছে নাকি? হ্যাঁ, তো আসলে আমাদের এই মুহূর্তে গ্যাসের যে সংকটটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা এলএনজি টার্মিনালে একটা দুর্ঘটনা ঘটেছে এবং ওটাকে রিপেয়ার করতে সময় লাগবে, যেই কারণে কিন্তু গ্যাসের সাপ্লাইটা বন্ধ হয়ে গিয়েছে। আমরা যে এলএনজিটা এনে গ্যাসে রূপান্তর করে সাপ্লাই দিই সারা দেশে, সেখানে আটকে আছে। এটা তো আসলে দুর্ঘটনা। আর দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ, আসলে সারা বিশ্বেই জ্বালানির কিন্তু একটা ক্রাইসিস আছে, তো সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু এটা আমি মনে করি সরকারের কিছু তড়িৎ সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ গ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। এই অর্থে আমি বলবো যে আমাদের কিন্তু অনেক শিল্প ইউনিট চালু করা যাচ্ছে না, বা তারা নতুনভাবে শুরু করতে পারছে না, বন্ধ করতে বাধ্য হচ্ছে গ্যাসের সংকটের কারণে। এখন আমাদের এই সময় মূল্যবৃদ্ধি কি আপনি কিভাবে দেখেন? মূল্য বৃদ্ধি হচ্ছে, কারণটা হচ্ছে যেহেতু আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গিয়েছে এবং যেহেতু আমাদের একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। আমরা গত 17 বছরের যে লুটপাটের যে অর্থনীতির পরবর্তীতে যে অর্থনীতিটা পেয়েছি, এখানে কিন্তু আসলে দীর্ঘমেয়াদে ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করা একটা কঠিন বিষয়। তো সেই জায়গা থেকে হয়তো বা যেহেতু আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গিয়েছে, সেটার সঙ্গে একটু সামঞ্জস্য করতে গিয়ে, সমন্বয় করতে গিয়ে সরকার দাম বাড়িয়েছে সাময়িক সময়ের জন্য। তো আমার ধারণা হয়তো বা যদি দাম কমে যায়, অথবা দাম কমেও যেতে পারে সরকার, এটা আসলে যুদ্ধ পরিস্থিতি, আমরা সবাই মোটামুটি এটার মোকাবেলা করতে হচ্ছে। এটা এরকম না যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে নাই, সরকার হুট করে দাম বাড়াই দিছে। তবে সরকার উচিত ছিল একটু এটা নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে কথাবার্তা বলা, লোকজনের সঙ্গে কথাবার্তা বলে সবাইকে একটু প্রস্তুত করে দামটা বাড়ানো। কেন বাড়াচ্ছে, কারণটা যৌক্তিক, কিন্তু সেই যুক্তিটা আসলে সবার সামনে তুলে ধরা উচিত ছিল বলে আমি মনে করি। আচ্ছা, সার্জিওর ঢাকা সফর নিয়ে আপনি জানেন যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও মিটিং করেছেন। আপনার কাছে কি মনে হয় তিনি কি বার্তা দিয়ে গেলেন? একটি বিষয়ে তো সমালোচনা হচ্ছে, তিনি এখানে এসে ভারতের হাইকমিশনের সাথে মিট করেছেন, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। আমি মনে করি যে এটা খুবই একটা সিগনিফিকেন্ট বিষয়, একটা পরিষ্কার মেসেজ। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী যে আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, বর্তমান নির্বাচিত সরকার, এবং ভারতে শেখ হাসিনার অবস্থান এবং ভারতের যে আচার আচরণ, কথাবার্তায় যে কিছুদিন পর পর তারা আমাদের সীমান্ত দিয়ে লোক পাঠাই দিচ্ছে, ওদের লোকজনকে বাংলাদেশি বলে। এবং আমি যতটুকু শুনলাম, খুব সম্ভবত শেখ হাসিনা 5ই আগস্ট কথাও বলতে পারেন। আওয়ামী লীগের লোকজন এরকম একটা ফটো কার্ড প্রচার করছেন যে উনি 5ই আগস্ট হয়তো বা লাইভে অনেকের সঙ্গে যুক্ত হবেন, তাদের নেতাকর্মীদের সঙ্গে কথা টথা বলবেন। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশকে এই অঞ্চলের রাজনীতিতে প্রতিবেশীরা কিভাবে দেখবে, তাদের একটা বিষয় আছে, কিন্তু তাদের কিভাবে দেখা উচিত, এইটার একটা মেসেজ আমার মনে হয় যে মার্কিন যে প্রতিনিধি আসলেন, উনি এসে দিয়ে গিয়েছেন। দেখেন, এটার একটা সমালোচনা হচ্ছে যে বাংলাদেশে বসে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মিটিং করা, বিষয়টা ঠিক হলো কিনা। এটা একদিক দিয়ে এইভাবে ওনারা বলছেন। আমরা যদি বিপরীতে বলি, এইভাবে ভারতীয় হাইকমিশনারকে ডেকে হয়তোবা যদি বলে দেয়, কারণ আঞ্চলিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় একটা স্টেক আছে এখানে, এটা আপনাকে স্বীকার করে নিতে হবে, অস্বীকার করার কোনো উপায় নেই। এই প্যাসিফিক, ইন্দো প্যাসিফিক, মায়ানমার সব কিছু মিলিয়ে, সেই ক্ষেত্রে ধরেন যদি এরকম হয় যে ওইখানে এক ধরনের আলাপ হয়েছে আঞ্চলিক রাজনীতি নিয়ে, এবং আঞ্চলিক রাজনীতির যেটা বাংলাদেশের স্বার্থের সাথে সম্পৃক্ত, আঞ্চলিক রাজনীতির স্থিতিশীলতা এবং এটার সঙ্গে বাংলাদেশের স্বার্থও সম্পর্কিত, এই বিষয়গুলি যদি সেখানে আলোচনা হয়ে থাকে, আমি মনে করি খারাপ কিছু না। বরং এখানে ভারত এক ধরনের ব্যাকফুটে চলে যাবে, বা ভারতের প্রতি একটা পরিষ্কার বার্তা থাকবে যে আঞ্চলিক রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে কী ধরনের আচরণ করা যাবে, কী ধরনের আচরণ করা যাবে না। এখন আপনি এটা সমালোচনা করতে পারেন, আমরা কি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাতার তলে বসে ভারতকে মোকাবেলা করব? না, আপনার আন্তর্জাতিক সম্পর্কে একটা ধারণা আছে যে আপনার ব্যালেন্স করবেন পাওয়ার, অথবা ব্যান্ড ওয়াগনিং, মানে আরো আপনি বড় ছোট বড় শক্তি মিলে ঐক্যবদ্ধ হবেন। তো আমার কাছে মনে হয় ভারতের মতো একটা শক্তিকে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশকে গ্লোবাল যে পাওয়ার আছে তাদের সঙ্গে এক ধরনের সমঝোতায় যেতে হবে, বা বন্ধুত্ব তৈরি করতে হবে। পাশাপাশি যে আঞ্চলিক দেশগুলো আছে আমাদের, এই যে সার্কের দেশগুলো, এদের সঙ্গে সম্পর্কের একটা জোরদার করতে হবে। সেই জায়গা থেকে বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের টাই আপ বা এক ধরনের সম্পর্ক তৈরি করে এই অঞ্চলের রাজনীতিতে তার স্বার্থ নিশ্চিত করতে চায়, আমি তো সেখানে খারাপ কিছু দেখি না। ওকে।